রাসূলুল্লাহ সকালে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من يزمل لي ما بين لحييه وما بين رجليه أزمل له الجنة আল্লাহ রাসূল ইরশাদ করেন আমার উম্মতের নরনারী তোমাদের শরীরে 3.5 হাত বডির ভিতরে শরীরের ভিতরে দুইটা অঙ্গ একটা মিস্টার জিহ্বা আর একটা দুই রানের মাঝখানে নফস লজ্জাস্থান আমার উম্মতের নরনারীদের ভিতরে যে বাজারা এই দুই অঙ্গের হেফাজতের দায়িত্ব নিবে জিহ্বা এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব জিহ্বার হেফাজত মানে জিহ্বা দিয়ে মিথ্যা বলা যাবে না অনর্থক লঘু কথা বলা যাবে না লাহব কথা বলা যাবে না গীবত করা যাবে না পরনিন্দা করা যাবে না অন্যের ক্ষতি হোক এরকম পরামর্শ দেওয়া যাবে না অকথ্য ভাষায় গালিগালাজ করা যাবে না কবিরা গুনাহে লিপ্ত হওয়া যাবে না আল্লাহর এবং রাসূলের বিরোধিতা করে বিরুদ্ধচারণ করে এই জিহ্বাকে ব্যবহার করা যাবে না আল্লাহ যে কারণে এই জিহ্বাকে সব ব্যবহার করতে বলেছেন আল্লাহর জিকির আজকার করে জিহ্বার হেফাজত করা রাসূলের দরুদ শরীফ আদায়ের মধ্য দিয়ে জিহ্বার হেফাজত করা ভালো কথা পুণ্যময় কথা ভালো পরামর্শের মধ্য দিয়ে এই জিহ্বার হেফাজত করা এটার নাম জিহ্বার হেফাজত খারাপ কাজ থেকে পরনিন্দা থেকে মিথ্যা থেকে হারাম থেকে বাঁচানো হালাল খাওয়া ভালো কথা বলা ভালো কাজে জিহ্বা ব্যবহার করা এটার নাম জিহ্বার ব্যবহার ভালো ব্যবহার মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি দুই চোয়ালের মাঝখানে মিস্টার জিহ্বার দায়িত্ব যারা নিতে পারবে সৎ ব্যবহার যারা করতে পারবে ওয়া মা বাইনা রিজলাইহি দুই রানের মাঝখানে জিল নফস এই নফসের হেফাজতের দায়িত্ব তার মানে বিয়ে বহির্ভূত নিজের স্ত্রী ছাড়া বিয়ে করা স্ত্রী ছাড়া এই লজ্জাস্থান কোন নারী এবং পুরুষ অপর কোন নারী এবং পুরুষের সাথে ব্যবহার করতে পারবে না বিয়ে করলে পরে স্বামী স্ত্রী লজ্জাস্থানের ব্যবহার করবে এটাকে বলা হয় লজ্জাস্থানের হেফাজত তার মানে জানার গুনাহ থেকে এই নফসকে এই লজ্জাস্থানকে নারী পুরুষ দুইজনকে বাঁচাতে হবে এটার নাম লজ্জাস্থানের হেফাজত আল্লাহ রাসূল বলেন বান্দা উম্মত জানে যদি তুমি তোমার জিহ্বার হেফাজত তোমার লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব যদি সঠিক ব্যবহারের দায়িত্ব যদি তুমি নিতে পারো এর বদৌলতে আমি রাসূল তোমার জন্য ওয়াদা দিলাম জান্নাতের জিম্মাদারি আমি রাসূল নিয়ে নিলাম সকলে বলে সুবহানাল্লাহ যেই যুবক যেই যুবতী যে আল্লাহ রাসূলের উম্মত নরনারী এই দুই অঙ্গের হেফাজত যথাযথ ব্যবহার করে যেতে পারবে আল্লাহ রাসূল বলেন তোমাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি রহমতের নবী নিলাম সকলে বলে সুবহানাল্লাহ কত বড় কথা আমরা রাসূলের জিম্মাদারিতে জান্নাতে যেতে চাই কি চাই না যারা না চাই তারা বইতে আইবো আমরা রাসূলের জিম্মাদারিতে জান্নাতে যেতে চাই কি চাই না যদি চাই আমল করতে হবে লজ্জাস্থানের হেফাজত এবং জিহ্বার হেফাজত আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন প্রতিদিন সকালে হাদিস শরীফে আছে প্রতিদিন সকালে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মিস্টার জিহ্বাকে একটা আবেদন করে অনুরোধ করে দরখাস্ত করে মেসেজ দেয় টেলিফোন করে কি বলে قال اذا اصبح ابن ادم فان الاعضاء كلها تكفر اللسان মিস্টার জিহ্বাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সতর্ক করে দেয় তাকুলু ইত্তাকিল্লাহ ফিনা হে মিস্টার জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে তুমি ভয় করো তার মানে তুমি বাঁকা চলিও না সোজাসুজি চলিও সারাদিন কেন না ফাইন্নাহা নাহনু বিকা আমরাও তুমি জিহ্বার সাথে শরীরের সাথে লাগানো আছি এটা একটু মনে করিও কারণ তুমি যদি বেসাইছে কোনো কথা বলো তখন মায়েরটা আমরা ফিটকেই সইতে হয় কষ্টটা আমাদের শরীরে আসে কেউ মিথ্যা কেন বলেছে জিহ্বা বের করে বলে না পিঠাগুলো কোথায় দে পিঠের মধ্যে দে সুদূর বুদুর কথা বললে ওয়াদা খেলাপ করলে মায়ের কোথায় পড়ে পিঠে তো কষ্ট করেছে অপব্যবহার হয়েছে জিহ্বা কিন্তু কষ্ট পাচ্ছে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ
এই জন্য জিহ্বাকে বলে তুমি আল্লাহকে ভয় করো, সঠিকভাবে চলো। না, তুমি যদি স্থির থাকো, ভালো চলো, আমরাও ভালো চলতে পারি। না, তুমি যদি বক্রপথে চলো, আমরা পুরা শরীর তখন অস্থির হয়ে যায়, আমাদের আর ব্যালেন্স থাকে না, তোমার কারণে আমাদের বিপদে পড়তে হয়। আল্লাহ আমাদেরকে জিহ্বা হেফাজত করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে আজকের এই গুনাহ থেকে, আজকের এই আলোচনা থেকে, সূরাতুল আযাবের 12 আয়াত থেকে, এই কোরআন এবং সুন্নাহর আলোচনা থেকে আমরা বুঝলাম গীবতটা একটা মারাত্মক গুনাহ। গীবতটা কিসের গুনাহ? মারাত্মক গুনাহ, বরঞ্চ কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ রাসূল আরেকটি হাদিসে ইরশাদ করেন, কবিরা গুনাহ এমন বড় গুনাহ যে জিনার গুনাহ থেকেও এই গীবতের গুনাহ মারাত্মক। সকলে বলে নাউযুবিল্লাহ। এই কবিরা গুনাহ, এই গীবত করা জিনার গুনাহ থেকে মারাত্মক। চিন্তা করেন এবার। আল্লাহ রাসূল বলেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا। নাউযুবিল্লাহ বলেন, গীবত হচ্ছে, পরনিন্দা হচ্ছে জিনা থেকে মারাত্মক। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, قالوا يا رسول الله يا حبيب الله, ও রাসূল, গীবতের গুনাহ কিভাবে অন্যান্য বিশেষ করে জিনার গুনাহ থেকে মারাত্মক হয়? ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত কিভাবে জিনার গুনাহ থেকে আরো মারাত্মক অপরাধ? قال رسول الله, এবার আল্লাহ রাসূল বলেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি ওয়া ইন্না আসহাবাল গীবা লা ইউগফারু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবাহু। ও আমার উম্মতের নরনারী, কোন যুবক এবং যুবতী, কোন আমার উম্মতের নরনারী ভুলে পড়ে, নফসের দুকায় পড়ে, শয়তানের প্ররোচনায়, রিপুর তাড়নায় হঠাৎ করে ভুল করে বসলো, জিনায় লিপ্ত হয়ে বসলো। কিছুদিন পরে তার মনের মধ্যে অনুশোচনা আসে, হায় রে, আমি তো জীবনে কত অপরাধ করেছি, বিশেষ করে আমি তো অমুকের সাথে জিনা করেছি। এই অপরাধটা যখন তার হৃদয়ে পথে বেশি ওঠে, মানস পথে যখন বেশি ওঠে, কোন না কোন একটা আল্লাহর ওলির দরবারে গিয়ে, আলেম ওলামার দরবারে গিয়ে যখন জিনার গুনার ব্যাপারে শুনে, পরদিন অথবা কিছুদিন পরে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তওবা করে, এই জিনার গুনাহ থেকে তারা পরিত্রাণ পায়। তার মানে জিনার গুনাহকে বড় গুনাহ মনে করে জীবনে যখন সে আল্লাহর দরবারে হাত ওঠায়, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। জীবনে যখন শবে বরাত আসে, শবে কদর আসে, এই ধরনের মহৎ দিনগুলো, মহারাতগুলোর মধ্যে যখন তওবা করার একটা সুযোগ হয়, ওই সময়ে কার সাথে জিনা করেছি এটা হৃদয় পথে বেশি ওঠে, ওই সময়ে তওবা করে জিনা থেকে আমরা পবিত্র হতে পারি। কিন্তু আল্লাহ রাসূল বলেন, জিনার গুনাহ থেকে গীবত কেন মারাত্মক জানোনি আমার উম্মতের নরনারী? গীবতের কথা আমাদের মনে আসে না, মনে পড়ে না। এই গীবতের গুনাহ যার গীবত করেছে সে যদি মাফ না করে, তাহলে আর কেউ মাফ করতে পারবে না। এই জন্য যার আমরা গীবত করলাম তার থেকে আমরা মাফ চাই না, এই গুনাহটাকে কবিরা গুনাহ মনে করি না। এই জন্য আমরা তওবা না করে এই গীবতের কবিরা গুনাহ নিয়ে খবরে যায়। এই জন্য আল্লাহ রাসূল বললেন, জিনার গুনাহ থেকে এই কবিরা গুনাহ, এই জিনার গুনাহ থেকে এই গীবতের গুনাহ বেশি মারাত্মক। সকলে বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতের নরনারী, আজকে এই সালে সালের স্মরণে সালে সব মাহফিলে এসে কোরআন এবং সুন্নাহ থেকে গীবতের অপকার কথা শোনার পরে, গীবতের ক্ষতির দিক শোনার পরে, গীবতের ব্যাপারে মারাত্মক গুনাহ এটা জানার পরে, এখন গীবত থেকে কিভাবে বাঁচতে পারবো? জীবনে কত জনের গীবত করেছি, কাকে ধরবো? অতজনকে আমি কিভাবে পাবো? কিভাবে ক্ষমা নেব? কিভাবে তাদের কাছে মাফ চাইয়া আল্লাহর দরবারে তওবা করে পার পাবো? আল্লাহ রাসূল একটা সহজ বিষয় আমাদেরকে জানান দিচ্ছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা। কিয়ামতের দিন গীবতের কত ভয়াবহ দিক আল্লাহ রাসূল আমাদেরকে আরেকটা হাদিস দিয়ে জানান দিচ্ছেন।
আল্লাহ রাসূল বলেন, আমি আপনি যখন কিয়ামতের ময়দানে যাব, সকলের ডান হাতে অথবা বাম হাতে আমলনামা যাবে।